আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। আমাদের ধৈর্য হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে, হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমাদেরকে পরিস্থিতি থেকে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। বন্ধুগণ, একই সঙ্গে গত 1 বছর ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের মিডিয়া, ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণঅভ্যুত্থান একটি পরিকল্পিত গণহত্যা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল। একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মুখ থেকে। তিনি বলেছেন যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি। বন্ধুগণ, তিনি যখন এই কালো শক্তি বলেন, তিনি তখন গত 16 বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকে মূলত কালো শক্তি বলেন। আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ, তার আপোষহীন মনোভাবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বেগম জিয়া বোধহয় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে। আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না। যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে, ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে, তাকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করব না। বন্ধুগণ, আমরা দেখলাম ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন উদ্যোক্তমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত 1 বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন, একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই ন্যারেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। জনাব তারেক রহমানকে বলবো দ্বিচারিতা করবেন না, জুলাইয়ের পক্ষে আসুন। জুলাই 71-এর বিপক্ষের কিছু নয়, জুলাই বরং 71-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের 16 বছরের লড়াইকে, আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই দ্বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি, এই ফজলুর রহমান জলদিনের একটা উদ্ভট কথাবার্তা বলেছে। আজকে দেখেছি নাম কেমন কি শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপি অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধৈর্য হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থান কালো শক্তি করেছে। আমাদের ধৈর্য হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে 14 জুলাই রাতে তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে। এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ।